হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই এর রিভিশন ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। দেখো, আমরা কোশ্চানগুলো কোনো ডিটেলসে আলোচনা করছি না, কারণ এটা রিভিশন ক্লাস। তো তোমরা কোশ্চানগুলো দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পারছো না সেগুলো কিন্তু খাতায় নোট করে মুখস্থ করে নাও, ঠিক আছে? অ্যান্ড তোমরা যদি বেশি কোশ্চান পারো তো তোমরা জানবে যে তোমাদের প্রিপারেশন খুবই হাই রয়েছে, ঠিক আছে? এখানে 30+ প্রশ্ন রয়েছে, তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে কতগুলো প্রশ্ন পারছো, ঠিক আছে? দেখো, আমাদের প্রশ্ন মারা রয়েছে, বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর অপশন ডি, উড়িষ্যা। বক্সাইট উৎপাদনে আমাদের উড়িষ্যা রাজ্য কিন্তু ভারতের প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে? মনে রাখবে, বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের মেন ওর বা অ্যালুমিনিয়ামের মেন আকরিক হচ্ছে আমাদের বক্সাইট, ঠিক আছে? এর সংকেত কি আমাদের Al2O3, তার সাথে কিন্তু আমাদের 2 অণু H2O মানে জলযুক্ত থাকে, ঠিক আছে? তো Al2O3 তার সাথে 2 অণু জলযুক্ত থাকে, এটা হচ্ছে আমাদের বক্সাইটের সংকেত, এবং এটা অ্যালুমিনিয়ামের কিন্তু একটা মেন আকরিক। এক্সামে বারবার আসে VVI, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, অ্যালুমিনিয়ামের এছাড়াও আরও 2টি আকরিক, মেন আকরিক, সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের ফেলসপার ও ক্রিওলাইট, ঠিক আছে? দেখো, নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, বুড়া চাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? বুড়া চাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর আসামে অবস্থিত আমাদের বুড়া চাপড়ি অভয়ারণ্য। দেখো, নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছয় সেটি হলো? ডিডিটি কিভাবে মানুষের দেহে পৌঁছয়? তোমাদেরকে বলে দিই, ডিডিটি হচ্ছে আমাদের ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন, ঠিক আছে? এটা জীবাণুনাশক হিসেবে জমিতে ব্যবহার করা হয়। তো ডিডিটি কিভাবে মানুষের দেহে পৌঁছয়? সেটা হচ্ছে আমাদের জৈব বিবর্ধন হিসেবে ডিডিটি মানুষের দেহে পৌঁছয়। মানে আমাদের জমিতে যখন ডিডিটি প্রয়োগ করা হয় তখন সেটা কিন্তু জলে ধুয়ে সমুদ্রে বা জলাশয়ে মিশে যায়। জলাশয়ে সেগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন খেয়ে ফেলে, অ্যান্ড নেক্সট জু প্ল্যাঙ্কটনকে আমাদের ছোটো মাছ খেয়ে ফেলে, ছোটো মাছকে বড়ো মাছ, অ্যান্ড তারপরে সেগুলোকে পাখি খেয়ে ফেলে। এভাবেই কিন্তু পাখির মধ্য দিয়ে আমাদের মানুষের দেহে পৌঁছয় ডিডিটি, ঠিক আছে? তো এই ডিডিটি এর পরিমাণটা কিন্তু ধীরে ধীরে যেই প্রথম খাদক দ্বিতীয় খাদক হতে বেড়ে যায়, সেই কিন্তু ডিডিটি এর পরিমাণটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে? তো এইভাবেই আমাদের জৈব বিবর্ধন কাজ করে, মনে রাখবে। দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার রূপকার কাকে বলা হয়? কাকে বলা হয় বাংলার রূপকার? সঠিক উত্তর ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় বাংলার রূপকার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়? জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়? সঠিক উত্তর শিক্ষকদের কিন্তু জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। দেখো, নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, রক্তকণিকা জন্ম নেই কোথায়? কোথায় রক্তকণিকা জন্ম নেই? সঠিক উত্তর অপশন সি, অস্থিমজ্জাতেই আমাদের রক্তকণিকা জন্ম নেয়। কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন করা হয়? কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন করা হয়? সঠিক উত্তর গণিতের হাত ধরে কিন্তু মানচিত্র অঙ্কন করা হয়। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? সেটা হচ্ছে অপশন এ, রেংমা। রেংমা হচ্ছে নাগাল্যান্ডের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ড্যান্স, ঠিক আছে? যেটা কিন্তু তারা যখন হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয় তখন নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল পালন করার সময় তারা এই ডান্স করে, ঠিক আছে? এটা তাদের একটা ওয়ারিয়র টাইপের ডান্স, ঠিক আছে? নাগাল্যান্ডের মানে যে তাদের স্বাধীনতা যুদ্ধ বা তাদের যুদ্ধের কাহিনী প্রকাশ করে তারা এই রেংমা ডান্সের মাধ্যমে, ঠিক আছে? অ্যান্ড এটা একটা ট্রাইবাল ডান্স, তোমরা মনে রাখবে। দেখো, জস ফিলিপ কোন খেলার সঙ্গে যুক্ত? জস ফিলিপ কোন খেলার সাথে যুক্ত? জস ফিলিপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। তিনি একজন অস্ট্রেলিয়ার ক্রিকেট প্লেয়ার ছিলেন। কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? তপশিলি জাতি বা এসটি কোথায় সবচেয়ে বেশি রয়েছে আমাদের ভারতবর্ষে? উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ না ছত্তিশগড়? সঠিক উত্তর মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি আমাদের এসটি রয়েছে। অ্যান্ড তোমরা মনে রাখবে, মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের বনভূমি রয়েছে, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের সবচেয়ে বড় উপজাতি কি ভারতের? সেটা হচ্ছে আমাদের ভিল। ভিল উপজাতি হচ্ছে সবচেয়ে বড় উপজাতি। অ্যান্ড নেক্সট তারপরে রয়েছে আমাদের গৌড় উপজাতি, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, সবচেয়ে বেশি এসটি রয়েছে আমাদের মধ্যপ্রদেশে, এবং সবচেয়ে বেশি এসসি রয়েছে কিন্তু আমাদের উত্তরপ্রদেশে। মনে রাখবে, ইউপিতে সবচেয়ে বেশি এসসি রয়েছে, অ্যান্ড সবচেয়ে বেশি এসটি রয়েছে আমাদের মধ্যপ্রদেশে, ঠিক আছে? নেক্সট, হোয়াইট কোল কাকে বলে? হোয়াইট কোল বা সাদা কয়লা কাকে বলা হয়? জলবিদ্যুৎকে বলা হয় হোয়াইট কয়লা। জাতীয় গৌরব সম্পাদনী সভাকে প্রতিষ্ঠা করেন? জাতীয় গৌরব সম্পাদনী সভাকে প্রতিষ্ঠা করেন? এটা অনেক সময় তোমরা ইংরেজিতে এই টার্মটা পেতে পারো, সেটা হচ্ছে সোসাইটি অফ প্রমোশন অফ ন্যাশনাল ফিলিংস, ঠিক আছে? সোসাইটি অফ প্রমোশন অফ ন্যাশনাল ফিলিংস, ঠিক আছে? জাতীয় গৌরব সম্পাদনী সভা এটা কে প্রতিষ্ঠা করেন?
এটা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু, মনে রাখবে। গ্রিনমোল কাকে বলে? গ্রিনমোল কাকে বলে? পেনিসিলিয়ামকে গ্রিনমোল বলা হয়। পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? আসাম কেশরী নামে কে পরিচিত? তিনি হচ্ছেন অম্বিকা গিরি। অম্বিকা গিরি আসাম কেশরী নামে পরিচিত। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এখানে প্রশ্ন হয় যে দেখো লালা রাজপথ রায় তিনি হচ্ছেন আমাদের পাঞ্জাব কেশরী নামে পরিচিত, ঠিক আছে। লালা রাজপথ রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত, এবং লালা রাজপথ রায় কিন্তু আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এস্টাবলিশ করেছেন, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অ্যান্ড তোমাদের মনে রাখবে এখানে যে বিহার কেশরী কে? তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ সিংহা। শ্রীকৃষ্ণ সিংহা বিহার কেশরী নামে পরিচিত, বা তিনি বিহারের কিন্তু ফার্স্ট মুখ্যমন্ত্রী ছিলেন, বা তাকে কিন্তু শ্রীবাবু বলেও কিন্তু তাকে জানা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর মালয়েশিয়ার জাতীয় প্রতীক হচ্ছে জবা ফুল। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? কোনটি হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র? সঠিক উত্তর তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, যেটা কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত ছিল, তারাপুর পারমাণবিক কেন্দ্র। আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হেলমন্দ। এন্ড আফগানিস্তানের বৃহত্তম আমাদের পর্বতশৃঙ্গ কি? সেটা হচ্ছে আমাদের নৌসাক, মনে রাখবে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্ড খুবই ইজি কোশ্চেন। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বা ইন্টারন্যাশনাল ডে পার্সোনাল উইথ ডিসেবিলিটিজ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটিজ কবে পালন করা হয়? সেটা হচ্ছে 3রা ডিসেম্বর আমাদের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ? বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর পাকিস্তান। নেক্সট দেখো আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? সূর্য সেন, মাস্টার দা সূর্য সেনের ফাঁসি হয় কত সালে? সেটা হচ্ছে 1934 সালে সূর্য সেনের ফাঁসি হয়, মনে রাখবে। তিনি কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণা কেন্দ্রটি ভারতের কোথায় অবস্থিত? দেরাদুনের অবস্থিত আমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন হচ্ছে দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কোথায়? সঠিক উত্তর হবে আমাদের রাজস্থানের দিলওয়াড়া মন্দির, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টেম্পল, রাজস্থানের দিলওয়াড়া মন্দির, ঠিক আছে। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? কবে কলকাতায় মেট্রো রেল চালু হয়? সঠিক উত্তর 1984 সালে কলকাতায় প্রথম ভারতের মেট্রো রেল চালু হয়। নেক্সট আমাদের ভারতে 2002 সালে কিন্তু আমাদের দিল্লিতে চালু হয় মেট্রো রেল, ঠিক আছে। তো দিল্লিতে সেকেন্ড দিল্লি মেট্রো চালু হয় 2002 সালে, অ্যান্ড কলকাতাতে ভারতের প্রথম কিন্তু আমাদের মেট্রো রেল চালু হয় 1984 সালে। মেডোনা ছবিটি এঁকেছেন কে? মেডোনা ছবিটি কে এঁকেছেন? তিনি হচ্ছেন রাফায়েল। বিশের বাঁশি কাব্যটি কার লেখা? বিশের বাঁশি কাব্যটি কার লেখা? নজরুল ইসলামের লেখা বিশের বাঁশি। বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে। এটা যদি প্রশ্নে থাকে তোমরা অনেক যতীন্দ্রনাথ পাবে অপশানে, বাট তোমরা যেখানে মুখোপাধ্যায় হবে সেটাই কিন্তু রাইট হবে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রাইট, ঠিক আছে। নেক্সট, সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? সুপ্রিম কোর্টে 4 ধরনের আপিল করা যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের সাংবিধানিক বিষয়ক আপিল, মানে সাংবিধানিক বিষয়ে আপিল করা যায়। অ্যান্ড নেক্সট নাগরিক বিষয়ক আপিল, মানে তুমি তোমার পার্সোনাল কিন্তু কিছু আপিল করতে পারো। অ্যান্ড নেক্সট আমাদের অপরাধমূলক আপিল, ঠিক আছে, তুমি যদি কোনো অপরাধ করে থাকো বা তার শাস্তি থেকে তুমি কিছু আপিল করতে চাও তো সেটা কিন্তু একটা আপিল করা যায়। অ্যান্ড নেক্সট আমাদের বিশেষ অনুমতির জন্য 1 ধরনের আপিল করা যায়, ঠিক আছে। সর্বমোট 4 ধরনের কিন্তু আপিল করা যায় সুপ্রিম কোর্টে, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবে তোমাদের যদি এখানে প্রশ্নে পড়ে যে সুপ্রিম কোর্টে কত ধরনের রিট জারি করতে পারে, তো সুপ্রিম কোর্টে 5 ধরনের রিট জারি করতে পারে। অ্যান্ড সুপ্রিম কোর্টে কিন্তু 4 ধরনের আপিল করা যায়, ঠিক আছে, মনে রাখবে। আলোর প্রতিসরণ আবিষ্কার করেন কি? তিনি হচ্ছেন বিজ্ঞানী স্নেল। ভানগাড় পত্রিকার কে সম্পাদনা করেন? ভানগাড় পত্রিকাটি কে সম্পাদনা করেন? তিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়, ভানগাড় পত্রিকাটি সম্পাদনা করেন। মৃতজীবীর উদাহরণ হলো নিম্নের কোনটি মৃতজীবীর উদাহরণ? সঠিক উত্তর ছত্রাক হচ্ছে আমাদের একটা মৃতজীবীর উদাহরণ। কালো সীসা কাকে বলে? গ্রাফাইটকে বলা হয় কালো সীসা। মেগাস্থেনিসের লেখা গ্রন্থটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিকা হচ্ছে মেগাস্থেনিসের লেখা বই।
জংথা কোথাকার কথ্য ভাষা? শেষ প্রশ্ন, জংথা কোথাকার কথ্য ভাষা? জংথা হচ্ছে আমাদের ভুটানের কথ্য ভাষা। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে ভাই, সকল ভালো থাকবে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও তোমরা রেগুলার পেয়ে যাও। ঠিক আছে, ওকে ভাই, সকল ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।